এতদিন সব ঠিকঠাক থাকলেও কিছুদিন যাবৎ মেঘলার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। কিন্তু সেটা পরিবার কিংবা ইরার জন্য না, সে নিজেই বদলে গেছে। আর ইরা তো সেই বিয়ের পর আর আসেইনি। আর আকাশের বাড়ির লোকেও কিছু বলেনি। তবুও মেঘলা কিছু অস্বাভাবিক আচরণ করছে। মেঘলা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, ফোনের দিকে তাকিয়ে একা একাই হাসে। আকাশ বুঝতে বাকি নেই যে মেঘলা কারো সাথে এসএমএস করে, কিন্তু আকাশ বুঝতে পারলেও মেঘলাকে কিছু বলে না। আকাশের ধারণা নতুন নতুন সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তাই এমন করছে। কিন্তু আকাশ যতই ছাড় দিচ্ছে মেঘলাও তত পেয়ে বসছে। এখন সে আকাশকে কিছুটা এড়িয়ে চলতে শুরু করেছে। আকাশ ডাকলেও মেঘলা আকাশের ঘরে যেতে চায় না, মোট কথা ফোন ছেড়ে কিছু করার সময় তার কাছে নেই। আকাশ সেসব মেনে নিয়েছিল, কিন্তু রাতে ঘুমানোর আগে মেঘলাকে ফোন দেওয়া আকাশের প্রতিদিনের রুটিন। প্রতিদিনের মতো আজকেও ফোন দিয়েছে, কিন্তু কল ওয়েটিং। রাত 12টা বাজে, এখন কোনো জরুরি ফোন থাকার কথা না, তাও আকাশ ভাবল হয়তো দরকারি ফোন, তাই কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবার ফোন দিল, কিন্তু এখনও কল ওয়েটিং দেখে আকাশের বুকে চিন চিন ব্যথা শুরু হল। 12টা থেকে 3টা পর্যন্ত সে মেঘলাকে একনাগাড়ে কল করেছে, কিন্তু প্রতিবারেই ওয়েটিং পেয়েছে। এবার আকাশ বুঝতে পেরেছে কিছু একটা ঘটছে, যার ব্যাপারে সে জানে না। আকাশ মেঘলার ঘরে গিয়ে নক করল। মেঘলা ভাবল হয়তো কেউ দরকারে এসেছে, সে জিজ্ঞাসা করল কে। আকাশ কথা বলল না। মেঘলা দরজা খুলতেই আকাশ ঘরে ঢুকে পড়ল। আকাশের চোখ দুইটি লাল হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে সে খুব রেগে আছে। আকাশকে দেখে মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বোঝল তার কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেলল। কিন্তু আকাশ মেঘলাকে কিছু না বলে বিছানায় বসে পড়ল আর মাথা নিচু করে কি জানি ভাবতে লাগল। থমকে যাওয়া আকাশ ঝড়ের পূর্বাভাস ভেবেই মেঘলার গলা শুকিয়ে গেল। মেঘলা কথা বলতে চাচ্ছে, কিন্তু ভয় কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সে জানে এত রাতে আকাশ এমনি এমনি তার ঘরে আসেনি, এখন নিশ্চয়ই তাকে মার খেতে হবে। তবুও সাহস করে বলল, এত রাতে আপনি এখানে? আকাশ মুখ তুলে মেঘলার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে মেঘলার কপালে একটা চুমু খেল। মেঘলা অবাক হয়ে গেল। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে বলল, কখনো এমন কিছু করিস না যাতে কাউকে ভয় পেতে হয়। বলেই আকাশ চলে যেতে লাগলো আর বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, জেগে থাকলে শরীর খারাপ হবে। আকাশ যে এতক্ষণ ধরে ফোন দিয়েছে মেঘলা তো সেটা দেখেছিল, কিন্তু আকাশ কোনো রিয়েক্ট করল না দেখে মেঘলা আকাশ থেকে পড়ল। সে নিশ্চিত ছিল আকাশ ফোন চেক করবে, তারপর মারবে, কিন্তু সেসব কিছু না করে উল্টে আদর করে চলে গেল। আকাশ ঘরে এসে ভাবছে, এই নিষ্পাপ চেহারা কখনো কোনো অন্যায় করতে পারে? আমি বিশ্বাস করি না, কিন্তু ওর আমতা আমতা করা স্পষ্ট প্রমাণ করছিল ও কিছু অন্যায় করেছে, তাই ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে এটা বোঝার পরেও আমি কি করে কিছু বলি? ওকে কিছু জিজ্ঞাসা করা মানে ওকে সন্দেহ করা, আর আমি ওকে সন্দেহ করছি, এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? তাই জিজ্ঞাসা করতে চেয়েও কিছু বলতে পারলাম না, কিন্তু মন যে কিছুতেই মানছে না। কার সাথে এতক্ষণ কথা বলছিল না জানতে পারলে ঘুমাবো কি করে? কিন্তু ওকে আমি সন্দেহ করছি, এটা জানলে ও কষ্ট পাবে, তার চেয়ে জিজ্ঞাসা না করাই ভালো। এমন তো হতেই পারে কোনো বন্ধুর সাথে কথা বলছিল। আকাশ নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে মেঘলা কলেজে গিয়ে দেখল মাঠে লোকজনের ভিড়। কি হচ্ছে জানার আগ্রহ নিয়ে মেঘলা এগিয়ে গেল। গিয়ে যা দেখল তাতে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ আকাশ আর নাবিল মিলে সেই ছেলেটাকে মারছে যার সাথে মেঘলা সারারাত কথা বলেছিল। মেঘলা অবাক কাণ্ড, আকাশ ভাই তো আমার ফোন ধরেনি, তাহলে কি করে জানলো আমি এই ছেলেটার সাথেই কথা বলেছি? আকাশ আর নাবিল ছেলেটাকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে, ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। মেঘলা, আমার জন্য কেউ এভাবে মার খাচ্ছে? না না, এটা হতে পারে না।
আমার ওকে বাঁচানো উচিত। মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে ফিরানোর চেষ্টা করতে লাগল। মেঘলা, ভাইয়া ছেড়ে দিন প্লিজ, ওর কোনো দোষ নেই। মেঘলা আকাশকে বাধা দিচ্ছে দেখে নাবিল অবাক হল। নাবিল মেঘলাকে বলল, কি করছো মেঘলা, তুমি এখানে কেন এসেছো, ক্লাসে যাও। মেঘলা কিছু না শুনে আকাশকে টেনে ধরল। আকাশ মার থামিয়ে একটু সরে গিয়ে দাঁড়াল। মেঘলা, যাক বাবা, আটকাতে পেরেছি ভেবে মনে মনে শান্তি পেল। নাবিল, কি করব, আকাশ ছেড়ে দিব। আকাশ মেঘলাকে টেনে এনে সবার সামনেই জড়িয়ে ধরল। মেঘার মুখ নিজের বুকে চেপে ধরে বলল, এমনভাবে মারবি যেন কোনোদিন মেয়েদের দিকে তাকানোর সাহস না পায়। নাবিল, কিন্তু মেঘলা। আকাশ, হা হা হা, তুই ও কি বোকা হয়ে গেলি নাকি, বাচ্চা মেয়ে রক্ত দেখে ভয় পেয়েছে বলে তুই ও ভয় পাচ্ছিস? চিন্তা করিস না মেঘলা, এখন আর মাথা ঘুরাতে পারবে, তুই মার। নাবিল মারতে লাগল। মেঘলা ছটফট করছে আর বারবার বলছে, ছাড়ুন আমাকে প্লিজ, আর মারবে না। মেঘলা যতই ছটফট করছে আকাশ ততই চেপে ধরছে মেঘলাকে। কিছুক্ষণ পর আকাশ বলল, হয়েছে নাবিল, এবার এটাকে নিয়ে যা। নাবিল কয়েকটা ছেলেকে দিয়ে ওই ছেলেটাকে পাঠিয়ে দিল। আকাশ এবার মেঘলাকে ছেড়ে বলল, এবার বল তোর কি সমস্যা, বাধা দিলি কেন, তুই কি চিনিস ছেলেটাকে? মেঘলা অবাক হয়ে বলল, মানে কি? নাবিল, ঠিকই তো, ও আজ একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমরা মারছিলাম, কিন্তু তুমি হঠাৎ বাধা দিলে কেন? মেঘলা, তার মানে ভাইয়া কিছু জানে না? আর জানবেই বা কি করে, এটা তো কারোর এই জানার কথা না। কেবল কয়েকদিন হলো কথা বলি। মেঘলা হতবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না। আকাশ, তোর কি শরীর খারাপ লাগছে, পানি খাবি? মেঘলা। আকাশ নাবিলকে বলল, নাবিল যা তো একটা আইসক্রিম নিয়ে আয়। নাবিল চলে গেল। আকাশ, জানিস মেঘলা, কাউকে একবার সুযোগ দেওয়া উচিত, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়, কিন্তু তারপরে আর মানা যায় না। মেঘলার কিছুই বোঝল না, তার মনে খটকা লাগছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারল না। নাবিল আসার পর আকাশ মেঘলার হাতে আইসক্রিমটা হাতে দিয়ে বলল, খেতে খেতে ক্লাসে যা। মেঘলা যেতে যেতে ভাবছে, ভাইয়া কি আমাকে ওয়ার্নিং দিল নাকি এটা আমার মনের ভুল। নাবিল আকাশকে জিজ্ঞাসা করল, এর আগেও তো ছেলেটা অনেক মেয়েদের সাথে এমন করেছে, তখন তো মারিসনি, আজ হঠাৎ মারলি কেন? আকাশ, আমি সমাজসেবী নই, তাই কে কার সাথে কি করছে সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এখন তো আমার কলিজায় হাত দিয়েছে তাই মেরেছি। নাবিল, বুঝলাম না। আকাশ, আমি কখনো মেঘলাকে কোনো সীমায় সীমাবদ্ধ করে রাখিনি, নিজের স্বাধীনমত চলতে দিয়েছি, কিন্তু কাল রাতে প্রথমবার মেঘলার ফেসবুক চেক করলাম। নাবিল, ওর ফেসবুকে তুই ঢুকলি কি করে? আকাশ, পাসওয়ার্ড আমার জানাই ছিল, কারণ অ্যাকাউন্টটা আমিই খুলে দিয়েছিলাম। নাবিল, আচ্ছা তারপর কি হলো বল। আকাশ অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কারণ মেঘলার প্রোফাইল পিক কেমন বাজে ভঙ্গিতে তোলা, আর তাতে অনেক ছেলেদের কমেন্ট। তারপর এসএমএস চেক করে দেখলাম অনেক ছেলেদের সাথেই সে কথা বলে, আর এই ছেলেটার সাথে মেঘলা অনেক বেশি এসএমএস করে। নাবিল অবাক হয়ে বলল, তাহলে মেঘলাকে মিথ্যা বললি কেন? বললি না কেন যে ওর জন্যই এসব হচ্ছে? আকাশ, কি যে বলিস না, নাবিল, নিজের প্রেমিকাকে সন্দেহ করছি, তার জন্য এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? মেঘলাকে আমি এতটা অপমান করতে পারব না রে। নাবিল, না বললে বুঝবে কি করে? আকাশ, বোঝার হলে এমনি বুঝবে। নাবিল, যদি না বোঝে? না বোঝে যদি এক ভুল বারবার করে? আকাশ, করুক, একবার করবে, দুইবার করবে, তিনবার পর্যন্ত সুযোগ দিব। নাবিল, তুই সত্যিই অদ্ভুত, তোর জায়গায় আমি হলে এমন মেয়েকে সাথে সাথেই ছেড়ে দিতাম। প্রেমিক থাকতেও অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা কেমন মেয়ে? আকাশ নাবিলের কলার টেনে বলল, মেঘলার ব্যাপারে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নিব, বুঝেছিস? নাবিল, ধুর ছাড় তো, দেখলাম তুই সত্যিই ভালোবাসিস নাকি।
মেঘলা যে কেমন মেয়ে সেটা তো আমি জানি, ওর মতো মেয়ে হয় না, নতুন নতুন ফেসবুক চালাচ্ছে তো তাই এমন করছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আকাশ মেঘলা কেন এত বোকা বোকা বলতো, দেখ এমন ছবি কেউ ফেসবুকে দেয়? নাবিল হা হা হা, ঠিকই বলেছিস, মেঘলা আসলেই বোকা, তাই তো বোঝেনি কি ছেলের পাল্লায় পড়েছে। আকাশ আমি তো চিন্তায় আছি, ও যেভাবে আমাকে হার্ট করছে কতক্ষণ তা সহ্য করতে পারো, যুগের সাথে তাল মিলাতে গিয়ে একদম গা ভাসিয়ে দিয়েছে। কলেজ থেকে বাসায় এসে মেঘলা ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসল, কিন্তু ফোন নিয়ে দেখল তার ফেসবুক পুরো ওলট পালট হয়ে গেছে, প্রোফাইল পিক বদলে গেছে, কমেন্টে সবাইকে গালি দেওয়া হয়েছে, এসএমএসে প্রতিটা ছেলেকে তার অ্যাকাউন্ট থেকে অকথ্য ভাষার এসএমএস করা হয়েছে, কয়েকজনকে ব্লক করে দেওয়া হয়েছে, কলেজের ছেলেগুলিকে হুমকি দেওয়া হয়েছে। এবার মেঘলা বোঝল আকাশ ওই ছেলেটাকে কেন মেরেছিল। তার মানে আকাশ কালকেই আমার ফেসবুক চেক করেছিল। মেঘলা রেগে গেল, রাগে আকাশের ঘরে গেল। আকাশ স্বাভাবিকভাবেই বলল, কিরে মেঘলা, কিছু বলবি? মেঘলা, আপনি এত অসভ্য কেন? আকাশ হেসে বলল, তোকে কামড়ে দিয়েছি নাকি? মেঘলা, ফাজলামি বাদ দিন, আমার ফেবুতে কেন ঢুকছিলেন? জানেন না ফেসবুক পার্সোনাল জিনিস। না বলে কেন ঢুকলেন? সবাইকে বকা আপনি দিয়েছেন, কিন্তু সবাই তো ভাবল আমি দিয়েছি। এখন কেউ আর আমার সাথে কথা বলবে না। আমার সব ভালো ভালো ছবি ডিলিট করে দিয়েছেন। এসব কেন করলেন? আকাশ অবাক হয়ে বলল, তুই আমার কাছে কয়ফত চাইছিস, তাও ফেসবুকের জন্য? মেঘলা, চাইব না কেন, আপনি কে শুনি? আকাশ, কিরে বুক কাঁপছে না আমার সাথে এভাবে কথা বলতে? মেঘলা, না কাঁপছে না, মিথ্যা বলছি নাকি? অসভ্য ছেলে কোথাকার, লাগবে না আপনার অ্যাকাউন্ট, আজকেই আমি নতুন অ্যাকাউন্ট খুলব। আকাশ ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, মেঘলা আর কন্ট্রোল করতে পারব না। এখন যা এখান থেকে, না হলে মার খাবি। মেঘলা, যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি, আপনার জীবন থেকেই চলে যাচ্ছি, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। আকাশ বসেছিল, দাঁড়িয়ে বলল, কি বললি তুই? আবার বল। মেঘলা, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। কথা বলতে দেরি হলো, কিন্তু আকাশের থাপ্পড় মারতে দেরি হলো না। মেঘলা তাল সামলাতে না পেরে পড়ে গেল আর বলে উঠল, আহ, এত জোরে মারলেন? এই প্রথম আকাশ মেঘলাকে জোরে থাপ্পড় মারল। গালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আকাশ এসে মেঘলাকে তুলে আলতো করে আদর করে বলল, কি হয়েছে বল না? কেউ কিছু বলেছে? আগের বারের মতো ভুল বুঝেছিস? বল কি হয়েছে, আমি সব মিটিয়ে দিব। বিশ্বাস কর, আমি এমন কিছু করিনি যাতে তোর খারাপ লাগতে পারে, বল না কি হয়েছে? কিরে চুপ করে আছিস কেন, বল। মেঘলা, না কেউ কিছু বলেনি আর কিছু ঘটেওনি। আকাশ, তাহলে গাল ফুলিয়েছিস কেন? মেঘলা, আমি স্বাধীনতা চাই। আকাশ, মেঘলা, আমি তোকে স্বাধীনতা দেইনি। মেঘলা, এমন স্বাধীনতা না, আমি সবার মতো ঘুরতে চাই, বেড়াতে চাই, সবার সাথে কথা বলতে চাই, আপনি আমায় সাজতেন দেন না, বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দেন না, ফেসবুকে ছবি দিতেও দেন না। আকাশ হেসে বলল, আহ পাগলির বউ, এই জন্য ব্রেকআপ করতে হয়? বোকা কোথাকার, আচ্ছা যা, যেভাবে ইচ্ছে সেভাবেই থাকিস। আমি কিছু বলবো না, বাধাও দিব না। কবে যে তুই বড় হবি কে জানে। এরপর আকাশ আর কখনো মেঘলাকে কিছু বলে না। মেঘলার যা মন চায় তাই করতে দেয়। মেঘলা ছেলেদের সাথে কথা বলে, এসএমএস করে, ফেসবুকে ছবি পোস্ট করে, অনেক ছেলেরা কমেন্ট করে, আকাশ সব দেখেও কিছু বলে না। আকাশের খারাপ লাগলেও সহ্য করে। কিন্তু আস্তে আস্তে আকাশের মন মেজাজও দিন দিন খারাপ হচ্ছে, কারণ মেঘলা আকাশকে এখন আর একদমই সময় দেয় না। আকাশ কোথায় কি করছে সেসব নিয়ে মেঘলার কোনো চিন্তায় নেই। আকাশ রাতে ফোন দিলে মেঘলা বলে তার ঘুম পেয়েছে, কথা বলতে পারবে না, কিন্তু ফেসবুকে ঠিকই অ্যাক্টিভ থাকে সারা রাত। আকাশ একদিন রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল,
রাজনৈতিক ব্যাপারে কিসের যেন একটা মিটিং আছে রেস্টুরেন্টে। সে কথা বলতে বলতেই রেস্টুরেন্টে ঢুকল। কিন্তু হঠাৎ একটা কাপল টেবিলে চোখ পড়তেই আকাশের চোখ ছানাভরা হয়ে গেল। কারণ ছেলেটার সাথে যে মেয়ে পার্টনার বসে আছে সেটা আর কেউ না, এটা তার প্রেমিকা মেঘলা, যাকে আকাশ নিজের চেয়েও বেশি ভরসা করে। সেই আজ একটা ছেলের হাত ধরে বসে মজা করছে, হেসে হেসে কথা বলচগে সে, কিন্তু সাথে বসা ছেলেটাকে আকাশ চিনে না। মেঘলা ছেলেটার হাত ধরে বসে আছে দেখে আকাশ মনে মনে বলল, আজ তুই সব সীমা পেরিয়ে গেছিস মেঘলা, আর ক্ষমা করতে পারবো না, আর এটা করার পর ক্ষমা করার প্রশ্নই উঠে না। আকাশ এগিয়ে গিয়ে বলল, এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে। ভয় ভয় সে উঠে দাঁড়ালো, ভয় মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না তাই। আর তুই যেহেতু দেখতে ভালো তাই ওরাও মজা পাবে আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পিছনেই পড়তে হল? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল, কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই, সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্সটাই না? এই একটা কথা কান খুলে চুনে রাখো, তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবও না, তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার দ্বারে কাছে দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই আপনি যেই হন শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি। তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। আকাশ, সেজন্যই তো বললাম কত নাম্বার তুই? আর হয়তো জানিস না মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনো সেখানেই থাকে, আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? ছেলেটি, মেঘলা তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে থাকতে চাই না, উনার সাথে থাকতে চাই। আকাশ, তাই নাকি? এতদিন পর তাহলে স্যার বলছিস? মেঘলা বাড়ির আশ্রিতার বাড়ির মালিককে যা বলা উচিত তাই তো বললাম। আকাশ, গুড, একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি আমি তোর কি, আর তুই কার সাথে থাকবি কার সাথে থাকবি না। ছেলেটি, আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন ও এখন আর আপনার সাথে থাকতে চায় না, তাই আপনি একটা মেয়েকে এভাবে হেরেসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমেও বাধা দিতে পারেন না।
আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না। এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না আর জানতেও চাই না, কিন্তু এটা শুনে রাখো, মেঘলার পাশে তোকে যদি আর একবার দেখি তোকে এমন জায়গায় রেখে আসব যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না, সেদিনেই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ। আর হাঁটতে হাঁটতে বলল, আমি বলেছিলাম অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, আমার এসব সহ্য হয় না। তবুও তুই কথা বলতে চাস তাই আমি মেনে নিয়েছি, কিন্তু এখন তুই কথা তো কথা একদম প্রেম করে শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করব আমি? আজ এর সাথে কাল তার সাথে কিভাবে পারিস রে? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে। আমি তোকে এত ভালোবেসেছি, আজ সব কিছুই ভুলে গেছিস তুই। প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফস্টিনস্টি করিস। কেন রে, আমি কোনো দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব আমি, বাসায় চল, বোঝাব তোকে। অনেক সুযোগ দিয়েছিলাম, তুই বুঝলি না। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা চোখে পড়ছে না। মেঘলা, আমার লাগছে, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। একমনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। বাসায় ঢুকতেই বিপাশার চোখে পড়ল। বিপাশা দেখল আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে নিজের ঘরে যাচ্ছে। সে বাধা দিল না, বরং উপভোগ করছে বিষয়টা। বিপাশা, আজ তোমাকে কে বাঁচাবে মেঘলা? তোমার যে কি অবস্থা হবে ভাবতেই তো ভয় লাগছে আমার। আকাশের রাগ তো কখনো দেখোনি, আজ দেখবে। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর দরজা লক করে দিল। আমার লাগছে, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। একমনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর দরজা লক করে দিল। আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, আবারও সুযোগ দিচ্ছি, বল কি হয়েছে, কেন এমন করছিস? মেঘলা, কি হবে, কিছুই হয়নি। আকাশ, এখন যদি না বলিস কিছুক্ষণ পর কথা বলার অবস্থাতেই থাকবি না মেঘলা। মেঘলা, আমার আপনাকে ভালো লাগে না। আকাশও খুবই ভালো কথা, তাহলে আগে লাগতো কি করে? মেঘলা, আগে তো বুঝিনি। আকাশ, তা আগে কি বুঝিসনি আর এখন কি বুঝেছিস? আগে ছেলে ছিলাম, এখন কি মেয়ে হয়ে গেছি নাকি? ও আচ্ছা, তোকে এখনো বেডে নিয়ে যাইনি, বেড শেয়ার করিনি, সেটাই আমার দোষ? মেঘলা, ছি, কি অসভ্যের মতো কথাবার্তা, আমি এসব বলিনি। আকাশ, তাহলে কি বলেছি সেটাই তো বুঝিয়েছিস। আমি আগেই যেমন ছিলাম এখনো তেমনই আছি। আগে যদি ভালো লাগতে পারে এখন কেন কেন লাগবে না? ও আচ্ছা, টেস্ট করে দেখয় চাস তোকে ঠান্ডা করতে পারি কিনা? আচ্ছা, আমার তো কোনো আপত্তি নেই, চল এখনই দেখিয়ে দেই আমি ছেলে নাকি মেয়ে আর কেমন পারি। মেঘলা, আমি এসব বাজে কথা বলিনি, বলেছি ওই ছেলেটা আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো খারাপ না। আকাশ জিন্স থেকে বেল্ট খুলে মেঘলাকে ভয় দেখিয়ে বলল, তাই বুঝি? এই মেয়ে ভালোই ভালোই বলছি, এসব ঘুরানি কথা না বলে সরাসরি সব বল, কি হয়েছে? তুই যে আমায় কতটা পছন্দ করিস সেটা তো আমি জানি। মেঘলা, কিছুই জানেন না, আমি আপনাকে না ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আচ্ছা, তাহলে মরে যা বলেই মেঘলাকে মারতে শুরু করল আকাশ। আকাশ, কাকে ভালোবাসিস বল আবার? মেঘলা এমন মার আগে কখনো খায়নি। সে চেঁচাচ্ছে, কাঁদছে, কিন্তু আকাশের একটুও মায়া হচ্ছে না।
সে একনাগাড়ে মেরাই চলেছে। মেঘলা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে মারের স্পিড তো কমছে না, বরং হাতে বেশি আঘাত লাগছে। দুই হাতেই জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। আকাশ তবুও থামছে না। মেঘলা, হার মারবেন না প্লিজ, অনেক লাগছে, ব্যথা পাচ্ছি ভাইয়া। আকাশ, এতক্ষণ যে সুযোগ দিয়েছিলাম তখন আমাকে পাত্তা দিতে ইচ্ছে করেনি, তাই না? এখন কাঁদছিস কেন? আকাশ কতটা খারাপ সেটা আজ দেখে নে, আর প্রেম করার স্বাদটাও মিটিয়ে নে। মেঘলা বেল্টের এক একটা আঘাতে কেঁপে উঠছে, চোখ মুখে ভয়ের ছাপ। এতক্ষণে সে বুঝে গেছে আকাশ আজ আর মানবে না। আকাশ মেঘলাকে ততক্ষণ মারল যতক্ষণ না মেঘলা জ্ঞান হারালো। মেঘলা অজ্ঞান হওয়ার পর আকাশ মেঘলাকে টেনে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ বাইরে আসার সাথে সাথে নাবিলের ফোন আসল। নাবিল, হ্যালো আকাশ, কোথায় চলে গেছিস তুই? মিটিং এ আসলি না যে? আকাশ, একটা কাজ পড়ে গেছিল তাই মিটিং এ যায়নি। না পেঁচিয়ে সোজাসুজি বল, কি হয়েছে বল। মিটিং এ যাইনি বলে সিনিয়র না রাগ করেছে? নাবিল, আরে কি বলিস, তোর উপরে কেউ কথা বলার সাহস পাবে না নাকি? আজ থেকে সবাই জুনিয়র, তুই সিনিয়র। দোস্ত, তুই এতদিন ধরে যে পদটা চাচ্ছিল আজ মিটিং এ তোকে দেওয়া হয়েছে। তুই এবার থেকে দলের মাথা, তোর স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ কিছু বলছে না। নাবিল, কি ব্যাপার, তোর এতদিনের স্বপ্ন আজ পূরণ হলো, অবশ্য তুই এটার যোগ্যই ছিলি, তাই বলে খুশি হবি না? কিছু বলছিস না কেন? আকাশ, জাহান্নামে যাক দল, এসব দিয়ে কি হবে? যে জন্য ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম সেটাই তো হারাতে বসেছে, আর কি হবে পদ দিয়ে? নাবিল, কি হয়েছে আকাশ? মন খারাপ কেন? আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলাকে খুব মেরেছি নাবিল। নাবিল, মেরেছিস মানে? আকাশ, মেরেছি মানে মেরেছি, বেল্ট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। নাবিল, কি বলছিস এসব? একটা মেয়েকে তুই মারলি, তাও আবার যাকে এত ভালোবাসিস। আকাশ, তো কি করব বল, আমাকে রেখে অন্য ছেলের সাথে ডেটিং এ যায়। আজ রেস্টুরেন্ট এ গিয়ে দেখি এক ছেলের হাত ধরে বসে আছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত পারিনি, তাই যতক্ষণ ছটফট করেছে ততক্ষণই মেরেছি। নাবিল, ছি আকাশ, এটা তুই কি করলি? যা এক্ষুনি হাসপাতালে নিয়ে যা। আকাশ, দরকার নেই, মরবে না, মরার মতো করে মারিনি। আগে কখনো মার খায়নি তাই সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পর এমনি জ্ঞান ফিরবে। নাবিল, তুই এসব ভালো বুঝিস, লোকজনদের কত মারলি। মারার সময় যদি বলিস একটা হাড় ভেঙ্গেছে, তবে পরীক্ষা করে দেখা যায় একটাই ভাঙ্গেছে, তুই তো এক্সে ছাড়াই বলতে পড়িস কোনো হাড়টা ভেঙ্গেছে। এখন যখন বলছিস কিছু হয়নি তখন হয়তো ঠিকই বলছিস, কিন্তু মেঘলাকে মারাটা একদম উচিত হয়নি, ও একটা মেয়ে। আকাশ, কিছু হয়নি, কে বলল? সারা শরীরে রক্ত জমে গেছে। অনেকবার বুঝিয়েছিলাম কি হয়েছে বলতে বলেছিলাম, কিন্তু ও বলেনি, বরং উল্টে আমাকে রাগিয়ে দিল। নাবিল, আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য আছে, তাছাড়া মেঘলা এমন করার মেয়ে নয়। হয়তো এমন কিছু ঘটেছে যা তোর সাথে শেয়ার করা যাবে না। আমার মনে হয় ও কিছু একটা লুকাতে চাচ্ছে তোর কাছ থেকে। এমন তো হতেই পারে তোর পরিবার থেকে হয়তো ওকে বোঝানো হয়েছে তুই ওকে বিয়ে করলে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, তুই সব হারাবি, আর তাই তোর ভালোর জন্যই ও তোর থেকে দূরে সরে যেতে চাইছে। আকাশ, যদি সেটাই হয় আমার সাথে শেয়ার কেন করছে না? নাবিল, তুই বাড়িতে রাগারাগি করবি, হয়তো ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি, তাতে তোর কষ্ট করে ইনকাম করতে হবে। বিলাসবহুল জীবন ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তোকে। তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, রাজনীতির স্বপ্ন পূরণ হবে না। তাই মেঘলা চায় না তুই ওর জন্য এত কিছু হারিয়ে ফেল, তাই ও তোকে রাগিয়ে দিচ্ছে যায় তুই ওকে ছেড়ে দিস। তা না হলে কেন তোর দেওয়া অ্যাকাউন্ট দিয়েই প্রেম করবে, আর তোর দেওয়া নাম্বার দিয়েই কেন ছেলেদের সাথে কথা বলবে? বাজারে কি সিম কার্ডের অভাব নাকি ও ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারে না কোনটা? আর ওয়েটিংয়ের মধ্যে তোর কল ঢুকার পরও কেন ফোন কেটে তর ফোন ধরে না?
কেন লুকিয়ে কিছু করে না? সব কেন তোর সামনেই করে? কখনো শুনেছিস এক্সের সামনে কেউ নিউ বিএফকে আনে? আর এখানে তো তোদের ব্রেকআপই হয়নি, রিলেশন থাকা অবস্থায় তোকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করছে কেন? আমার তো মনে হয় এর পিছনে কোনো কাহিনী আছে, তোর প্রতি মেঘলার ভালোবাসাটাকে কেন্দ্র করে কেউ গেম খেলছে। মেঘলাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে, আর মেঘলা তো এমনিতেই সহজ সরল, আর তার উপর যদি শুনে তোর ভালোর জন্য ওর কিছু করতে হবে তাহলে তো সেটা করার জন্য ও মরে যেতেও দুইবার ভাববে বলে আমার মনে হয় না। আকাশ, নাবিল, তুই এসব কি বলছিস? এগুলি আগে কেন বললি না? আমি কি করে এত বড় একটা পয়েন্ট মিস করে গেলাম? শুধু শুধু এত মারলাম মেয়েটাকে, ছি ছি ছি, কোনো মুখে দাঁড়াবো ওর সামনে? নিজের প্রতি নিজের ঘৃণা করছে। কোনো কারণ ছাড়া কুকুরের মতো মেরেছি মেয়েটাকে। কতবার আকুতি করেছিল, বলেছিল ভাইয়া আমার লাগছে আর মারবেন না, আমি শুনিনি আমার মরে যাওয়া উচিত, আমি তো ক্ষমা পাওয়ার ও অযোগ্য। আকাশ ঘরে এসে দেখল মেঘলার জ্ঞান ফিরেছে, শুয়ে শুয়ে কাঁদছে মেঘলা। আকাশের খুব খারাপ লাগছে কিন্তু সে বুঝতে দিতে চায় না, কারণ মেঘলাকে সান্ত্বনা দিতে গেলে সে আরো ভেঙে পড়বে। আকাশ, এই শুয়ে আছিস কেন? কোনো সাড়া নেই। মেঘলা ফেলফেল করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ, কিরে কথা বলছিস না কেন? ব্যথা করছে? আকাশ ব্যথার কথা বলতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। আকাশ, যা ভেবেছিলাম তাই হল। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, দেখে কোথায় বেশি লেগেছে? মেঘলা রাগে উল্টো দিকে ঘুরে গেল। আকাশ, আচ্ছা এই কান ধরছি, আর কখনো মারব না, এবারের মতো মাফ করে দেন প্লিজ। মেঘলা ভেঙচি কাটল। আকাশ, আচ্ছা সুস্থ হয়ে আমাকেও মারিসেখন ওষুধ লাগাতে দে। মেঘলা ওষুধ লাগাতে চায় না, কিন্তু জোর করার মতো শক্তি নেই, তাই আকাশ জোর করে মলম লাগাতে শুরু করল। মলম লাগাতেই কাটা জায়গা জ্বালা করতে শুরু করল, আর মেঘলাও ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল। আকাশ, কাঁদিস না প্লিজ, তোর কান্না আমার সহ্য হয় না। মেঘলা, একটু পরেই ঠিক হয়ে যাবে, কাঁদিস না প্লিজ। আকাশ মেঘলা বোঝাচ্ছে, আদর করে দিচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? মেঘলা কেঁদেই চলেছে। আকাশের মা এতক্ষণ বাসায় ছিল না, এই মাত্র বাসায় এসেছে। এসেই মেঘলার কান্না শুনতে পেয়ে আকাশের ঘরে আসল। মেঘলা শুয়ে শুয়ে কাঁদছে দেখে আকাশের মা গিয়ে বলল, কি হয়েছে মেঘলা, কাঁদছিস কেন? মেঘলা দুই হাত উঁচু করে আকাশের মাকে দেখাল। আকাশের মা অবাক হয়ে বলল, কি সর্বনাশ, তোকে এভাবে কে মেরেছে? মেঘলার নিঃশব্দ চাহনি প্রমাণ করল এটা আকাশের কাজ। আকাশের মা সাথে সাথেই আকাশকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের মা, একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার হাত কাঁপল না? এতদিন বাড়ির বাইরে গুন্ডামি করতে এখন ঘরেও শুরু করেছ? আকাশের মার আচরণে আকাশ অবাক হল, কারণ তার ধারণা মেঘলাকে তার মা একদম পছন্দ করে না। আকাশ কিছু বলল না। মেঘলা, উনার কোনো দোষ নেই আন্টি, ছোট বোন ভুল করলে ভাইয়ের যা করা উচিত উনি তাই করছেন। আকাশের মা, কি এমন করেছিস তুই? আর যাই করে থাকিস তাই বলে এভাবে মারবে? অমানুষ কোথাকার! তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। বলে উনি চলে যাচ্ছিল, তখন আকাশ বলল, মা দাঁড়াও, একটা কথা বলতে চাই। আকাশের মা, হুম বল, কি বলবি? আকাশ, আমি আজকেই মেঘলাকে বিয়ে করতে চাই, তোমরা যদি মেঘলাকে মেনে না নাও আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছাড়তেও আমার কোনো আপত্তি নেই। তোমরা তো মেঘলাকে এটাই বুঝিয়েছ তাই না? ওকে বিয়ে করলে তোমরা মানবে না, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে তাই না? আকাশের মা, আজব তো, আমরা কেন মেঘলাকে মেনে নিব না? আমরা তোকে বলেছিলাম তোকে বিয়ে করতে, বরং মেঘলায় তোকে বিয়ে করবে না বলে দিয়েছে। আর কেন বিয়ে করতে চায় না সেটা এখন বুঝলাম, এমন জানোয়ারকে কে বিয়ে করবে? আকাশ, তোমরা আমাদের বিয়ে দিতে চাও? এটা আমাকে বিশ্বাস করতে বলছো তুমি? যেখানে মেঘলা এত গরিব,
আকাশের মা মেঘলা গরিব মানে কি? তুই কি জানিস না তোর দাদি তার সম্পত্তির অর্ধেক মেঘলার নামে লিখে দিয়েছেন, তাহলে ও গরিব হয় কিভাবে? আকাশ অবাক হয়ে বলল, দাদি মেঘলাকে সম্পত্তি দিয়েছে মানে কি? রাবেয়া বেগমও হ্যাঁ দিয়েছেন। মেঘলা এতদিন তোর দাদিকে দেখাশোনা করেছে, তাই এটা মেঘলার প্রাপ্য, তাই দিচ্ছেন কেন? মেঘলা তোকে কিছু বলেনি? আকাশ, কি বলছো এসব তুমি? রাবেয়া বেগমও হ্যাঁ এটাই তো সত্যি, কিন্তু তুই মন খারাপ করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। মেঘলা রাজি হলেই তোদের বিয়ে হবে। আকাশ, কিভাবে খুশি হব মা? এতক্ষণ মেঘলার আমাকে এড়িয়ে যাওয়ার একটা ভালো কারণ খুঁজে পেয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে নাবিলের কথা ঠিক নয়। মেঘলা পরিবারের কারোর কথায় নয়, বরং সম্পত্তি পেয়ে বদলে গেছে মনে মনে। মা, তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। রাবেয়া বেগম চলে যাওয়ার পর আকাশ আবার গিয়ে মেঘলার পাশে বসল। আকাশ, মেঘলা হাত জোর করে বলছি, কেন তুই এমন করছিস? প্লিজ আমাকে বল। মেঘলা সত্যিই জানতে চান? আকাশ, হুম। মেঘলা, কিন্তু আমি যে আপনাকে এতটা কষ্ট দিতে চাই না। সত্যিটা আপনি সহ্য করতে পারবেন না। আকাশ, কি এমন সত্যি? আমি জানতে চাই আমি সহ্য করতে পারব। তুই বল মেঘলা, তুই কি সত্যিই আমায় ভালোবাসিস না? মেঘলা বলতে বাধ্য করছেন, তাই বলছি। হ্যাঁ, এটাই সত্যি। আমি আপনাকে কোনোদিনই ভালোবাসিনি। এতদিন আমার কোনো আশ্রয় ছিল না, তাই আপনাকে আখরে ধরতে চেয়েছিলাম। আমি তো প্রথমেই বুঝেছিলাম আপনি আমার প্রতি দুর্বল, তাই সেটাকে কাজে লাগালাম। আমাকে আপনার বোকা বলেন, কিন্তু আমি কখনোই বোকা ছিলাম না। বোকা তো আপনি। এতদিন যা যা হলো সবই ছিল মিথ্যা ছিল, কিন্তু আপনি বোঝেননি এসব কিছুই ছিলি আমার প্ল্যানের অংশ। সেদিনের সেই যে মাঝির বলা কথা আর আপনাকে দেওয়া সারপ্রাইজ সবই ছিল আমার সাজানো। আপনাকে ফাঁদে ফেলার জন্য নাটক করেছিলাম। আমি তো জানতাম না দাদি এমন কিছু করবেন। আমি আপনাকে ফাঁসিয়ে এই বাড়িতে নিজের জায়গা করে নিতে চেয়েছিলাম, আর কিছুই না। আরে, আপনাকে যদি আমি এতই ভালোবাসতাম তাহলে গত 10 বছরে কেন একবারও আপনার সাথে যোগাযোগ করলাম না? একবারও ভাবেননি আমি চাইলে কি লুকিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম না? আর সেটাও না হয় বাদ দিলাম, আমি যদি আপনাকে ভালোবাসতাম তাহলে সেদিন কি করে বিয়ে করতে চেয়েছিলাম? নাবিল ভাই গন্ডগোল না করলে তো সেদিনই আমার বিয়ে হয়ে যেত। ভালোবাসলে কি আপনাকে ছেড়ে অন্য কারোর সামনে বউ সেজে বসতে পারতাম? আসলে আমি আপনাকে নয়, বরং চেয়েছিলাম একটা সুখী জীবন। আর হ্যাঁ আন্টি, সত্যি বলছেন আঙ্কেল, আমার আর আপনার বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি জানি আপনার মাও এমনি এমনি রাজি হননি। সম্পত্তির জন্য হয়েছেন, আর আমি তো আপনার সাথে আমি থাকতে চাই না, তাই আমিই বিয়েতে না করে দিয়েছি। সত্যি এটাই, আপনার প্রতি আমার কোনো ফিলিং নেই। সেটার প্রমাণ পেয়েও আপনি বোঝেননি। যেখানে আপনি আমার পুতুল 10 বছর ধরে গুছিয়ে রেখেছেন, সেখানে আমি আপনার দেওয়া রিংগুলি খুলে ফেলে দিয়েছি, এর পরেও আপনি বোঝেননি। আপনি আমাকে বলেছিলেন আমি যেন একটু চালাক হই, কিন্তু ভাইয়া আমি আপনাকে বলছি আপনি একটু চালাক হন। আজ আপনি যেভাবে ফেঁসে গেছেন, এটা থেকে বের হতে আপনার অনেক সময় লাগবে। আকাশের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশ যেন পাথর হয়ে গেছে। বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। কারণ মেঘলা যা যা বলল সবই সত্যি সত্যি ঘটেছে। মেঘলা আরও কিছু বলতে চাইল। আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, কিছু কথা না হয় না বলাই থাক, আমি হয়তো আর নিতে পারব না রে মেঘলা। তুই যেভাবে প্রমাণসহ ব্যাখ্যা দিলি, এভাবে আর একটু বললে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি ভাবতেই পারছি না আমার এতদিনের সাজানো স্বপ্নগুলি আজ এক মুহূর্তের ঝড়ে ভেঙে গেল। মেঘলা, আমি এগুলি বলতে চাইনি, কিন্তু আপনি জোর করেছেন, আমার কিছু করার নেই ভাইয়া, ভালোবাসা তো জোর করে হয় না। আকাশ হেসে বলল, ঠিকই বলেছিস, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আসলে জীবন পরিবর্তনশীল। দেখ, কালকের তুই আজও আছিস, কিন্তু সেই তুই আর এই তুই এর মাঝে কত পার্থক্য।
জানিস মেঘলা, সময় বড়ই নির্মম, মানুষ সেই আগেরটাই আছিস, কিন্তু সময়টা আর নেই, তাই আজ এত কাছে থেকেও আমাদের মধ্যে কত দূরত্ব। একটু আগেই এত অধিকার নিয়ে যার গায়ে হাত তুললাম, এখন তাকে মারা তো দূর, একটা ধমক দেওয়ার ক্ষমতাও আমার নেই। এই অবস্থায় আমার কি বলা উচিত আমি জানি না, কিন্তু শেষ একটা কথা বলি, আমাকে নিয়ে এভাবে না খেললেও পারতি রে। এরপর হয়তো কখনো আর কাউকে বিশ্বাস করতে পারব না, তবে কখনো আর তোকে বাধা দিব না। আজ থেকে তুই মুক্ত, এতদিন যা যা করেছি পারলে ক্ষমা করে দিস। যার সাথেই থাক ভালো থাক, এটাই চাই। আকাশ চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। আকাশ রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আকাশহুম আমিই আকাশ, সেই আকাশ যে ছোটবেলা থেকে সে চাইতো তার পরিবার তার ভালোবাসাকে মেনে নিক। আজ সবাই মেনে নিয়েছে। এতদিন ধরে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে রাত দিন মারামারি করেছে আর জীবন বাজি রেখে নিজের জায়গাটা আজ করেই নিয়েছে, জানেন আজ আকাশের সব স্বপ্ন আজ পূরণ হয়েছে। আজ তার মন খুলে হাসা উচিত, কিন্তু হাসি তার মুখে শোভা পাচ্ছে না, কারণ হাজার বাধা দেওয়ার পরেও চোখের জল যে হাসিটাকে মলিন করে দিচ্ছে। কারণ তার সব স্বপ্ন যাকে কেন্দ্র করেছিল, যে মেয়েটার জন্য সে পাগল ছিল, অসুস্থ অবস্থাতে হাসপাতালে বেডে শুয়েও সে যে মেয়েটার ফিরে আসার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকত, আজ সেই মেয়েটা ভালোবাসার সকল টান ছিন্ন করে চলে গেছে। জানিস মেঘলা, আজ থেকে এই আকাশ আর কখনো বৃষ্টিতে ভিজে বলবে না আমিও তোকে ভালোবাসি মেঘলা। আকাশের মন খারাপ থাকলেও আকাশের সাকসেসের জন্য তার বন্ধুরা পার্টি দিয়েছে, আকাশ সেখানে গেল আর একটু রাত করেই বাড়ি ফিরল। আকাশের বাড়িতেও আজ খুশির রব, কারণ আকাশ এত ভালো একটা অবস্থান পেয়েছে। আকাশ বাড়ি ফিরে মা বাবার সাথে আনন্দ ভাগ করে নিয়ে তারপর নিজের রুমে ঢুকে দেখল মেঘলা এখনও তার ঘরেই ঘুমিয়ে আছে। মেঘলাকে দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। এদিক ওদিক না ভেবে ঘুমের মধ্যেই এক ধাক্কায় মেঘলাকে নিচে ফেলে দিল। মেঘলার শরীরে এমনেতেই আঘাত ছিল, এখন আবার আঘাত পেয়ে ঘুম থেকেই চিৎকার করে উঠল মেঘলা। মেঘলার চিৎকারে আকাশের মন কেঁদে উঠল, কিন্তু মন খারাপটা তার জেদের কাছে মন হার মানল। মেঘলা নিচে পড়ে কাতরাচ্ছে, চেষ্টা করে উঠতে পারছে না। এটা দেখেও আকাশ তাকে সাহায্য করল না, উল্টে বলল, মেঘলা তুই কি জানিস তোকে দাদি যে সম্পত্তি দিয়েছে সেগুলি তোর 21 বছর হওয়ার আগে তুই পাবি না? তাই ততদিন তুই ফকিন্নি থাকবি, মানে আমার কাজের মেয়ে, যদি ইচ্ছা হয় তোকে রক্ষিতাও বানাতে পারি। এতদিন এত ভালোবাসলাম, কিন্তু তোর তো ভালো লাগলো না, তাই এখন থেকে তুই এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবি। আর শোন, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি, বিয়ের আগে যদি আমার ইচ্ছা হয় তাহলে তোর সাথে একটু ফুর্তি করব, বুঝেছিস? অবশ্য ইচ্ছা হয়তো হবে না, কারণ আগামীকাল ইরা আসছে, বিয়ের আগ পর্যন্ত এখানেই থাকবে। মেঘলা ফেল করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ, জানিস ইরাকে বিয়েতে আমি কি কি দিচ্ছি? মেঘলা, আকাশ, নগদ 1 কোটি টাকা, একটা ফ্লেট, আর ওর পছন্দমতো যত অলংকার চায় ততগুলি অলংকার। ভাবছি একটা গাড়িও দিব। আর কি দেওয়া যায় বলতো মেঘলা? মেঘলা কিছু বলছে না। আকাশ, নিশ্চয়ই ভাবছিস বাবার কাছ থেকে টাকা নিব, তাই না? আরে না, বাবার কাছে এত টাকা আছে নাকি যে দিবে? বাবার কাছ থেকে বা দাদির কাছ থেকে নিব না। এবার জিজ্ঞাস কর আমি এত টাকা কোথায় পাব? আসলে পার্টি থেকে দিয়েছে, আজকেই ডিল হলো। মেঘলা জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশ, যা ভাবছিস তাই, তুই ঠিকই ধরেছিস, এগুলি সৎ পথের ইনকাম না। কাল একটা বস্তি ভেঙ্গে দিব, সবাইকে উচ্ছেদ করে দিব, তার জন্য অগ্রিম ডোনেশন দিয়েছে। মেঘলা অবাক হয়ে বলল, আপনি কিছু টাকার জন্য এতগুলি মানুষকে ঘর ছাড়া করবেন? আপনার খারাপ লাগবে না? আকাশ, হা হা হা, আজব কথা বলছিস, সামান্য কিছু সম্পত্তি যদি তোকে বদলাতে পারে, আমাকে পারবে না? এখন টাকার জন্য শুধু ঘর ছাড়া কেন, মুহূর্তের মধ্যে কয়েক ডজন লাশ ফেলতেও আমি 2 বার ভাবব না।
আসলে টাকা ইনকামের খুব ইচ্ছা হয়েছে আর আমার জীবনে তো স্পট আছে তাই না? ছ্যাঁকা খাওয়া একটা ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে তাই এগুলো দিতেই হবে ইরাকে। ইরার তো কোনো খুঁত নেই, দেখতে যেমন সুন্দরী তেমনই ভালো মনের মেয়ে, ওকে বিয়ে করতে কিছু খরচা তো করতেই হবে তাই না? আমি তো শুধু ভাবছি আর কি দেওয়া যায়। মেঘলা অসহায় মানুষগুলির স্বপ্নগুলি এভাবে ভেঙ্গে দিয়েন না প্লিজ। কারোর স্বপ্ন ভেঙ্গে সুখী হওয়া যায় না। আকাশ ঠিক বলেছিস, সেজন্যই তুই কখনো সুখী হবি না। স্বপ্ন দেখার অধিকার সবার নেই, আর আমি কখনো কারো স্বপ্ন পূরণ হতে দিব না। সে যাই হোক, তুই আপাতত এখান থেকে বিদায়, হকাল থেকে তোর ডিউটি শুরু। যাওয়ার কথা বলার পরেও মেঘলা বসে আছে দেখে আকাশ ধমক দিয়ে বলল, কি বললাম তোকে? ও আচ্ছা, ভালো কথা ভালো লাগে না তাই না? বলে আকাশ মেঘলার চুল ধরে টেনে তুলে দরজার বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা গিয়ে দেওয়ালের উপর পড়ল, কপালে ব্যথা পেল। মেঘলা আহ বলতেই আকাশ এসে মেঘলার মুখ চেপে ধরে বলল, এটা তো কেবল শুরু, আমার কথার সাথে সাথে কাজ না করলে তোর কি দশা হবে নিজেই জানিস না। আকাশকে চিনতে তোর এখনো অনেক বাকি। তোকে আমি এখনো মারার মতো করে মারিনি, এবার থেকে প্রতিটা ভুলের শাস্তি কতটা ভয়ানক হবে তুই কল্পনাও করতে পারছিস না মেঘলা। আর একটা ওয়ার্নিং দেই, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করিস না। যদি করিস পা দুইটা এমনভাবে ভাঙ্গব যে সারা জীবন ব্যথা করবে। মেঘলা ভাঙ্গার বাকি কি রেখেছেন? যদি হাঁটতে পারতাম তাহলে কি এতক্ষণ আপনার ঘরে থাকতাম, কখন চলে যেতাম। আকাশ, আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কি করে তোর? আকাশ আবার মেঘলাকে টেনে তুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা কিছুটা দূরে গিয়ে পড়ল। আকাশ আবার তুলে বলল, কি রে, ঘরে যেতে পারবি নাকি লাথি মারতে মারতে নিয়ে যাব? মেঘলা কিছু বলল না, তাই আকাশ আবার ধাক্কা মারল। মেঘলা ব্যথা পেয়ে কেঁদে উঠল আর বলল, আপনার কি একটুও মায়া দয়া নেই? আমি ব্যথা পাচ্ছি দেখতে পাচ্ছেন না? আকাশ হা হা করে এসে বলল, ভালো লাভার তো হতে পারলাম না, এবার না হয় ভালো ভিলেনি হই। কিন্তু তুই আমার সাথে কথা বলার সাহস পাচ্ছিস কি করে? বুঝেছি, তুই যাবি না, নিয়ে যেতে হবে। আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখে তার মা দৌড়ে এসে বলল, কি করছিস এসব? আকাশ ছাড় ওকে, ওর লাগছে তো। আকাশ, আমি জানি কাকে কিভাবে আর কোথায় মারলে তার কতটা লাগে, তাই চিন্তা করো না, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, আর ঘটলেও আমি ফাঁসব না। যদি মার সহ্য করতে না পেরে মরে যায়, ওকে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মাছে খেয়ে নিবে, ঝামেলা মিটে যাবে। রাবেয়া বেগমও, আকাশ তুই এসব কি বলছিস, তোর মুখে আটকাচ্ছে না? ছাড় ওকে। আকাশ, সময় খুব নির্মম মা, কিছুক্ষণ আগের আকাশ আর এখনের আকাশ মানুষটা এক হলেও তাদের মাঝে অনেক তফাতে, তাই বলছি মা, সামনে থেকে সরে যাও। তা না হলে এমন কিছু ঘটবে যা সহ্য করতে পারবে না। নিজের বিপদ নিজে ডেকে এনো না। এই ফালতু মেয়েটস মরলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে রাগালে কি হতে পারে আশা করি জানো। এ বাড়িতে আজ থেকে আমার হুকুম চলবে, আমি যেটা বলবো সেটাই হবে এখানে, বুঝেছ? তা না হলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দুনিয়াতে জোর যার মূল্যক তার। আমি চাইলে তোমাদের এখনই রাস্তায় দাঁড় করাতে পারি। তুমি আমার মা, তোমার সাথে আমার নারীর টান তাই কেউ না জানলেও তুমি জানো আমি এই মেয়েটাকে কত ভালোবাসি, কিন্তু আজ ওকে মারতে আমার একটুও খারাপ লাগছে না, তাই অন্য কাউকে মারতেও যে আমার একটুও মায়া লাগবে না সেটা বুঝতেই পারছো? ভালোভাবে বলছি মা, যাও এখান থেকে, আমার উপরে কথা বলার সাহস দেখিও না। আকাশের কথায় আকাশের মাও ভয় পেয়ে গেল। আকাশ হাতের কাছে সাজানো ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে টুকরা টুকরা করে দিয়ে চিৎকার করে বলল, যাও এখান থেকে। আকাশের মা বোঝল এখন কিছু বলে লাভ নেই, তাই চলে গেল। মেঘলাও ভয় পেয়ে বলল, আমি একা একাই যেতে পারব ভাইয়া। আকাশ, খুব ভালো, যা তাহলে। মেঘলা চেষ্টা করল কিন্তু হাঁটতে পারল না। আকাশ এসে মেঘলাকে কোলে নিয়ে হাঁটতে লাগল। মেঘলা এই তো মারছিলেন, এখন আবার কোলে নিলেন, কখন যে কি করে।
মনে মনে, আকাশ ভুলে যাচ্ছিস, আমি তোর মনের কথাও শুনতে পাই, তাই বাজে বকা বন্ধ করো, না হলে কোল থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। মেঘলা ভয়ে ঢুক গিলল। আকাশ মেঘলাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে কয়েকটা ট্যাবলেট হাতে দিয়ে বলল, এগুলি খা। মেঘলা তাকিয়ে আছে দেখে আকাশ শক্ত করে মুখ চেপে ধরে ট্যাবলেট মুখে দিয়ে বলল, খেয়ে নে। কথা না শুনলে কি করব বুঝতেই পারছিস, বলে আকাশ চলে গেল। মেঘলা মনে মনে ভাবছে, আকাশ কি করে এত ভয়ানক হয়ে গেল? আমাকে মেরে পিস পিস করে কেটে নদীতে ফেলে দিব, কি ভয়ানক কথা বাবা। ভাবতে ভাবতে মেঘলা ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে আকাশ ভাবছে, মেঘলা, তোর জীবন যদি নরক না বানাতে পারি আমিও আকাশ নই। কষ্ট কত প্রকার ও কি কি আমি তোকে বোঝাব। রাত 2টা। আকাশের চোখে ঘুম নেই। আকাশ মেঘলার ফোনে ফোন দিয়ে দেখল না, আজ ওয়েটিংয়ে কথা বলছে না আর অনলাইনেও অ্যাক্টিভ নেই। আকাশ, আজ কেন বলছিস না? এবার কথা বল দেখি কত পারিস। আজ বেঁচে গেলি, আজ যদি ওয়েটিংয়ে পেতাম হয়তো খুন তোকে করতাম। আকাশ ঘুমের চেষ্টা করল কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাবি মেঘলা? না না না, এটা তো হতে পারে না। ওকে এত শান্তি তো দেওয়া যাবে না বলেই আকাশ মেঘলার ঘরে গেল। মেঘলা হাঁটতে পারে না, তাই আকাশ ওকে বিছানায় দিয়ে যাওয়ার পর দরজা না লাগিয়েই ঘুমিয়েছিল। আকাশ ঘরে গিয়ে ধমকের সুরে ডাকতে লাগল, আকাশ ও মেঘলা, এই মেঘলা হারামজাদি কুটনি বুড়ি, উঠো বলছি। কিছুক্ষণ পর আদো আদো ঘুমে মেঘলা চোখ খুলে তাকাতেই আকাশ, চলবে।